আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জানিয়ে দিব ৩রা সেপ্টেম্বর বুধবার সকাল থেকে রাতের মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। আরও জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য মতে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা কেবল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে দেওয়া তথ্য মতে আবহাওয়ার খবর প্রচার করে থাকি। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাংলাদেশ আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য মতে ৩রা সেপ্টেম্বর বুধবার সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের একাধিক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এখন আমি বাংলাদেশের ৮ বিভাগের বুধবারের আবহাওয়া পরিস্থিতি কোন জেলায় কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে ৩রা সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর হচ্ছে সৈয়দপুর, কাহারুল, রংপুর, লালমনিরহাট সহ একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে। তাছাড়া এদিক থেকে পীরগঞ্জ, বিরামপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও রয়েছে, গঙ্গারামপুর, দিনাজপুর, বালুরঘাট, পাঁচবিবি, বাহাদুরাবাদ, চররাজীবপুর, চিলমারি সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকাল থেকে রাতের মধ্যে ময়মনসিংহ, তারপর হচ্ছে ত্রিশাল, ভালুকা, জলছত্র, কালীহাতি, টাঙ্গাইল, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, বাঘমারা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা সহ একাধিক জায়গার উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে। তাছাড়া দিক থেকে কটিয়াদি, তারপর হচ্ছে ফুলপুর, নেত্রকোনা রয়েছে, বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ, তারাস, বাঙ্গুরা সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ৩রা সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল বা জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও এসব অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টি সহ আপনার দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তার মধ্যে জকিগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তপুর, চরখাই, বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ, সিলেট, সাতকবাজার, ভুলাগঞ্জ, তারপর হচ্ছে শিলা রয়েছে, দিক থেকে বিশম্বরপুর, জামালগঞ্জ রয়েছে, পাথরিয়া, জগন্নাথপুর, করিমপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে কুলাউড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। তাছাড়া এদিক থেকে মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ২-১ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বুধবার সকাল থেকে রাতের মধ্যে গোমাস্তাপুর, মোহনপুর, নবাবগঞ্জ, রাজশাহী, আজিমগঞ্জ, বেরহামপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, তারপর হচ্ছে পটিয়া রয়েছে, সিংড়া, আলমডাঙ্গা, নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ৩রা সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, মকসুদপুর, তারপর হচ্ছে নড়াইল, পাংশা, শিবালয়, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সতর্কতা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন মনপুরা, হাতিয়া, চরফ্যাশন, দাসমিনা, লালমোহন, বাউফল, তারপর হচ্ছে বুরহানুদ্দিন, বরগুনা, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে বেতাগী, পটুয়াখালী, ধুমকি, তারপর হচ্ছে দৌলতখান, ভোলা, বরিশাল, ঝালকাঠি, স্বরূপকাঠি, ওয়াজিপুর, মেহেন্দিগঞ্জ, মতিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে। তাছাড়া দিক থেকে চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ফেনী, বেলুনিয়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ২-১ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব যে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এদিক থেকে সাতক্ষীরা, তারপর হচ্ছে অভয়নগর, নড়াইল, যশোর, কোচ্ছাদপুর, মাগুরা, বালিয়াকান্দি, মকসুদপুর, গোবিন্দনাথপুর, শিবচর, শিবালয়, পাংশা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে বিলাইছড়ি, রাঙ্গামাটি,
রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া এদিক থেকে মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, তারপর হচ্ছে দিক থেকে থানচি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছে।